নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ খেজুর গুড় দিয়ে গুড় খেজুর পিঠে বানিয়েছি। দারুণ লাগে খেতে আর বানানো খুবই সহজ। একবার দেখলেই খুব সহজেই বানিয়ে নিতে পারবে, খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যায়। তো চলো দেরি করব না, কিভাবে এই দারুণ সুন্দর এই গুড় খেজুর পিঠেটা বানিয়েছি সেটা দেখে নিই। তো চলো দেরি করব না। তো প্রথমেই আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এক বাটি আমি জল গরম করতে দিয়ে দিয়েছি, সাথে 1 চামচ ঘিও দিয়ে দিয়েছি। দিয়ে ঘিটা ভালো করে গলে যাওয়ার পর তারপরে এখানে আমি মিল্ক পাউডার দিয়েছি। এখানে আমি 3 চামচ মতো এখানে মিল্ক পাউডার দিয়েছি। মিল্ক পাউডারটা দিয়েও ভালো করে এটাকে নাড়তে হবে, যাতে মিল্ক পাউডারটা কোথাও যেন দলা পাকিয়ে না থাকে। তো সেই কারণে মিল্ক পাউডারটা একটু ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে। মিল্ক পাউডারটা গলে গেলেই তারপরে আমি আরও অন্য কিছু দেব, অর্থাৎ এই গুড়, যেহেতু এটা খেজুর গুড় দিয়েই তৈরি, তো সেই কারণে খেজুর গুড় তো লাগবেই। তো আমি এখানে 1/2 কাপ মতো খেজুর গুড় নিয়েছি। গুড়টা তোমরা এখানে কম বেশি করে নিতে পারো। যদি তোমরা একটু বেশি মিষ্টি খাও তাহলে একটু বেশি মিষ্টি দিতে পারো, আবার যদি ভাবো যে আমার মতোই এরকম মিষ্টি খাবে তাহলে 1/2 কাপ দিলেই হবে। এখন গুড়টা গলিয়ে নিয়েছি। গলিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপ মতো এখানে চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা প্রথমে হাফ দিয়ে তারপরে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি, কারণ একবারে যদি দিয়ে দিই না তাহলে একদম দলা পাকিয়ে যাবে, তো ভালো করে এটাকে মেশানো যাবে না। তো সেই কারণে এটা এই একটু একটু করে দিয়ে তারপরে পুরোটা ভালো করে এটাকে মিলিয়ে দেবো। তো দেখো অনেকটাই বেশ মেশানো হয়ে গেছে। এখন তো অনেকটাই একটু লুজ মতো লাগছে। তো এটাকে যতক্ষণ পর্যন্ত না একটা শক্ত মতো মণ্ড তৈরি হয় ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দেব। আর আঁচটা কিন্তু এই সময় একদম কিন্তু কম দিতে হবে। বেশি দিলে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে আর তখন কিন্তু ভালো হবে না। তো সেই কারণে আস্তে আস্তে করে এটাকে জাল দিতে দিতে একদম এটাকে শক্ত করে নেব। তো এখন আস্তে আস্তে কিন্তু জাল দিতে দিতে দেখো আস্তে আস্তে এটাও একটা দলা পাকাতে শুরু করে দিয়েছে। তো এইভাবেই এটাকে আস্তে আস্তে করে জাল দিয়ে এটাকে একটা দলা মতো পাকিয়ে নেব। তো দেখো এই চারপাশটাও আমি একটুখানি ভালো করে একটু কাচিয়ে নিচ্ছি, যাতে করে সাইডগুলোও একটু ভালো করে যেগুলো লেগে রয়েছে সেগুলোও নিয়ে নিতে পারি। তো এখন আস্তে আস্তে করে এটাকে ভালো করে এটাকে জাল দিয়ে নিচ্ছি। এইভাবেই এরকম একটা শক্ত মণ্ড তৈরি করে নেব। দেখো এখন কিন্তু একটা শক্ত মণ্ড পুরো তৈরি হয়ে গেছে, কড়াই থেকে একদম কিন্তু ছেড়ে আসছে। যখন তোমরা দেখবে যে কড়াই থেকে একদম ছেড়ে আসছে তখন বুঝে নেবে যে এটা একদম পারফেক্ট হয়েছে। তো আমারও কিন্তু এটা পারফেক্ট হয়ে গেছে। তো চলো এটাকে এখন নামিয়ে নিই। নামিয়ে একটা প্লেটে আমি এটাকে নিয়ে নিয়েছি। এখন এটা ভীষণ গরম, তাই এটাকে এই খুন্তি দিয়ে ভালো করে একটুখানি ছড়িয়ে দিচ্ছি, যাতে করে একটু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কারণ এটা প্রচণ্ড গরম আর গরমে এই পিঠে পাকানো খুবই মুশকিল হয়ে যাবে। তো সেই কারণে একটু ছড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর পিঠে পাকানো তা সুন্দর হবে। তো দেখো এখন ছড়িয়ে দিয়েছিলাম, তো বেশ ঠান্ডা হয়ে গেছে। আর হাতে একটুখানি আমি ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখানোর পর তারপরে এখান থেকে এই ছোট ছোট করে নেব। যেহেতু খিচুড়ি পিঠে সেহেতু একটু ছোট ছোট হবে, খুব যে বড় হবে তা নয়, একটু ছোট ছোট বা মিডিয়াম সাইজের মতো হবে। একটুখানি নিয়ে প্রথমে একটুখানি গোল করে নেব, গোল করে নিয়ে তারপরে লম্বা করে নেব। লম্বা করে নিয়ে তারপরে এই যে দুদিকটা একটুখানি চেপে দেব। দেখো আমি যেমন বানিয়েছি তো ঠিক দেখতে যেমন লাগছে ঠিক সেই রকমই। প্রথমে একটুখানি গোল করে নেব, গোল করে নেওয়ার পরে তারপরে একটু লম্বা করে নেব। লম্বা করে নেওয়ার পরে তারপরে যে দুদিকটা আছে দুদিকটা একটুখানি চেপে চেপে দেবো। চেপে চেপে দিলে তাহলে ঠিক একটু যেমন পুলি বানাই, সাধারণত আমরা পিঠে পুলি যে পুলিটা বানাই সেই পুলির মতো দেখতে হবে, ঠিক সেই রকম আর কি। এরকম যেমন যেমন আমি যে দুটো বানিয়ে দেখালাম সেই দুটো যেরকম বানিয়েছি ঠিক সেই রকমই। তোমরা একবার ভালো করে দেখো যে আমি কিন্তু দুটো অলরেডি বানিয়ে দিয়েছি। তো এই রকমভাবে আমি সবগুলোই কিন্তু পিঠে বানিয়ে নিয়েছি। তো চলো এবার এগুলো ভাজবো। ভাজবার জন্য অবশ্যই তেল লাগবে, আর আমি একটা ফ্রাই প্যানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি।
দিয়ে দেওয়ার পর তেলটা বেশ একটু গরম হয়ে গেছে, আর এই পিঠেগুলো কিন্তু একদম যখন তেল একদম গরম হয়ে যাবে তখনই কিন্তু এই পিঠেগুলো দিতে হবে। একদম যে কম মানে আঁচে দেবেন সেরকম নয়, এটা হচ্ছে মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে। আর তেলটাও বেশ গরম অবস্থাতেই এই পিঠেগুলো দিতে হবে, তা নাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে। তো এখন পিঠেগুলো আমি সব দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে প্রথমে একদম কিন্তু নাড়বো না, নিচের পাটটা একদম যখন বেশ একটু খানিকটা হয়ে যাবে তখন এটাকে নাড়াচাড়া করব। তো আমিও এখন এই নিচের পিঠটায় মোটামুটি দেখো মোটামুটি হয়ে গেছে, তো সেই কারণে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচের পিঠটা ওপরে, ওপরে পিঠটা নিচে, এরকম দিয়ে পিঠেগুলো সব ভেজে নিচ্ছি। আর ভাজার সময় আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে হবে, একদম কম আঁচে দেবে না বা একদম ফুল আঁচেও দেবে না, একদম মিডিয়াম ফ্লেমে এই পিঠেগুলো ভেজে নিতে হবে। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো এগুলো সব ভাজা হয়ে গেছে, এখন এগুলো সব তুলে নিচ্ছি। এর পরের ব্যাচটাও আমি এইভাবেই পিঠেগুলো সব ভেজে নেব। সবগুলোই আমি দিয়ে দিয়েছি, দিয়ে এরকম লাল লাল করে পিঠেগুলো ভেজে নিতে হবে। এই পিঠে বানানো ভীষণই সহজ, সবাই মানে পিঠে বানাতে পারে, আর একবার দেখলেই এই পিঠেগুলো সহজেই বানানো যায়, আর খুব তাড়াতাড়িও পিঠেগুলো হয়ে যায়। সেই কারণেই পিঠেগুলো খেতেও এত ভালো লাগে। তো দেখো সব পিঠেগুলোই আমি তৈরি করে একটা প্লেটে ঢেলে দিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে, আর তার চাইতে খেতে আরও সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার গুড় খেজুর পিঠে। এই গুড় খেজুর পিঠের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, নমস্কার।